একটি মহিলা সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছে চণ্ডীপুর অঞ্চল, সেটা হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে, এবং সেই সময় সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা এসে তাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব দেওয়ার পরে তিনি স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করেন। কিরকম অসহায় অবস্থায় তাকে ফেললেন। তারপর যিনি ছিলেন দুজন সিআইএসএফ যে ছিল সেন্ট্রাল ফোর্সে, তারা তাকে শ্লীলতাহানি করে, তার গায়ে তারা হাত দেয়, তাকে স্পর্শ করেন, তাকে বিভিন্নভাবে যৌন স্পর্শ করেন এবং আক্রমণ করেন। এবং সেই মেয়েটি অসহায় অবস্থা সেই প্রাতঃভ্রমণের সময়, এবং তারপর সে চিৎকার করে। অঞ্চলের মানুষ একটা চিৎকার সেই সময়টা শুনে তারা সকলেই তড়িঘড়ি করে আসেন, এবং যারা দোষী, যারা এই সেন্ট্রাল ফোর্স, যারা নাকি রক্ষা দেবেন আমাদের, তারা রক্ষক, আজকে তারা একটি মহিলাকে এইভাবে যৌন নির্যাতন করলেন। এই ভয়ানক ঘটনাটা কবে ঘটছে উলুবেড়িয়াতে? ঘটছে আগামীকাল উলুবেড়িয়া অঞ্চলেও নির্বাচন, এবং আজকের দিনে প্রধানমন্ত্রী এসছেন, 3টি সভা করছেন, এবং আমরা ক্রমাগতভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট তাদের মুখে কদর্য ভাষা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, ব্যক্তি আক্রমণ, ক্যাটাগরি রেট যেখানে বেঁধে দিচ্ছেন, সন্দেশখালী মহিলাদের যখন ধর্ষণ করানোর যে রেট বেঁধে দিচ্ছেন, এরকম যখন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি করে, আর প্রধানমন্ত্রী নীরব থেকে যখন সমর্থন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় প্রতিনিয়ত আসবেন কিন্তু চুপচাপ থাকবেন, তখন সেন্ট্রাল ফোর্স বা কেন পিছিয়ে থাকবে? তারা বা কেন এই যৌন নির্যাতনের প্রয়াস করবে না? আজকে তাদের এই দুঃসাহসটা দেখুন, তারা এই মহিলাকে আক্রান্ত করলেন। এইসব কথা বেশি শোনাও পাপ। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কাউকে আর বাকি রাখছেন না আর কি। যারাই সব বিরোধী বা বিরোধী বলে তারা ভাবেন, তাদের কি ওই যৌন হেনস্থা, শ্লীলতাহানি, অ্যাটেম্প টু রেপ বা রেপ কেস দিয়ে দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ নিয়ে চলে এসছেন ডক্টর শশী পাঁজা। এমন বলছিলেন কুপ্রস্তাব, তারপর কি এখানে হাত ওখানে হাত, মানে এমন ধারা বিবরণী দিচ্ছিলেন যেন ম্যাচ দেখছি বা রেডিওতে নাটক শুনছি, এমন বলছিলেন বেশ পর 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 পর। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বুঝতে পারছেন দর্শক কেন করা হচ্ছে, কি জন্য হচ্ছে? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আগামীকাল যেহেতু ভোট রয়েছে, রাত পহারেই যেহেতু ভোট রয়েছে, সেন্ট্রাল ফোর্সকে চাপে রাখা প্রথমত, আর হচ্ছে এটাকে ইস্যু হিসেবে সামনে এনে সন্দেশখালী বা অন্যান্য জায়গায় যেসব নির্যাতন হচ্ছে বা হয়েছে, যেটা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা, সেটাকে কাউন্টার করা। সন্দেশখালী নিয়ে ভিডিও এনেও কিছু লাভ হলো না, কোনো ইম্প্যাক্ট পড়লো না, চাপা পড়লো না, সুতরাং ওইটা বিফলে চলে গেছে। ফলে এখন আরো একটা কিছু সামনে আনতে হবে, হতে পারে এটা তার মধ্যে একটা। আর একটা আমার কোথাও মনে হচ্ছে, মানে প্রধানমন্ত্রী এসছেন, উনি এলে রাজভবনে ওঠেন রাত থাকলে। তো আজকে একটা শুনছিলাম যে রাজভবনের ওই কাণ্ডে, রাজ্যপাল কাণ্ডে, রাজ্যপালের বিরুদ্ধে তো কিছু করা যাচ্ছে না, তো রাজ্যপাল কাণ্ডে নাকি রাজভবনের স্টাফ 3 জন, তাদের বিরুদ্ধে যে কেসটা হয়েছে সেই কেসে ডাকা হয়েছিল। তো রাজভবন তার মানে আজকেও একটা খবরের শিরোনামে থাকার কথা, কিন্তু প্রধানমন্ত্রী ওখানে যাননি, রাজভবনে উনি যাননি। তো যেহেতু উনি যাননি, হয়তো ভাবা হয়েছিল উনি আসবেন, রাজভবনে থাকবেন, আজ কি সব ডাকাডাকি করব, ওই নিয়ে হইচই হবে, শ্লীলতাহানি, রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন বলে আরো হইচই হবে, তাহলে প্রধানমন্ত্রী খানিকটা চাপে থাকবেন, বা তার জবাব আমরা চাই, এটা নিয়ে আমরা সরব হতে পারবো।
যে কোনো কারণে হোক প্রধানমন্ত্রী কিন্তু আজকে বিষয়টা এড়িয়ে গেছেন, মানে রাজভবনে থাকেননি। ফলে ওই ইস্যু ডেড ইস্যু, কোনো কাজ হয়নি। ব্যাস, আমার মনে হয় যে আবারও একটা পরপর সব সাজানোই রয়েছে, এটা না হলে ওটা, ওটা না হলে সেটা, কাউন্টার করার আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইসব করে কিছু হবে? আর এগুলো মানুষ বিশ্বাস করবেন? প্রাতঃভবনে ভ্রমণে বেরিয়েছেন, তারপরে কুপ্রস্তাব, সকালবেলা কুপ্রস্তাব দিতে আরম্ভ করে দিলেন জওয়ানরা, তারপরে এখানে এখানে টাচ, ওখানে টাচ। এই যে কথাগুলো বলা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, এগুলো মানুষ বিশ্বাস করবেন? যা খুশি বললেই কি হয়ে যায় নাকি? সকাল সকাল যা কিছু বললেই কি হয়ে যায়? এগুলো মানুষ বিশ্বাস করেন? ডক্টর পাজা, আপনি এইভাবে বলছেন, বেশ কষিয়ে কষিয়ে বলার চেষ্টা করছেন মহিলাদের নাম করে, জানি না এসব বলে টলে আপনি কি পাচ্ছেন, কিন্তু মানুষ এগুলো বিশ্বাস করছেন না। বরং আপনাদের এইসব দেখে আমার মনে হয় মানুষ ক্ষুব্ধ। আপনাদের আচার আচরণ এসব দেখে শুনে মানুষ ক্ষুব্ধ। আপনারা যে কার কার নামে কি নাই কি কেস নিয়ে চলে আসবেন, এসব বোঝা খুব মুশকিল। আমি তো চিন্তায় আছি, কার্তিক মহারাজের নামে আবার কোনো মহিলা ঘটিত বা এই ধরনের কোনো আবার কেস না নিয়ে আপনারা চলে আসেন। আপনাদের টার্গেট যাকে হয়ে যাবে তাকে আপনারা কিভাবে ফাঁসাতে হয় খুব ভালো করে জানেন, বা কিভাবে কেস আনা যায়, অভিযোগ সামনে আনা যায় সেটা খুব ভালো করে জানেন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে। জানি না, আপনারা অভিযোগ করছেন, ঠিক আছে, করছেন। মহিলাদের নামে অভিযোগ হলে গুরুত্ব দিতে হয় আইনত, ঠিক আছে, কিন্তু বিশ্বাস হচ্ছে না, এটুকু বলতে পারি। আপনার কথা তো সহজে বিশ্বাস হয়ই না। প্রথমে আপনার পরিবারকে আমরা অন্যভাবে দেখতাম, কিন্তু আপনি যেভাবে কাউন্টার করে যান উল্টোপাল্টা যুক্তি দেখিয়ে, আর কোনো কথায় বিশ্বাস হয় না। আপনি আর ওই পরিবারের নন আর কি। আপনি তৃণমূল পরিবারে নিজেকে এতটাই মিশিয়ে ফেলেছেন, ফলে আপনার সম্পর্কে আমাদের ধারণাটাই পাল্টে গেছে। আর এই যে বিশেষ করে সেন্ট্রাল ফোর্সের সম্পর্কে এই যে বলা, আর আপনাদের একটা কথা আমি আগেও বলেছি, যদি কোথাও কিছু ঘটনা ঘটে থাকে, সবাই তো মানুষ, যদি কোথাও কিছু ঘটনা ঘটে থাকে সেটাকে দিয়ে পুরো সেন্ট্রাল ফোর্সকে দেখে দেওয়া, এখানেই পরিষ্কার হয়ে যায় যে আপনাদের এইসব অভিযোগগুলো করার উদ্দেশ্য কি। এখানে কিন্তু পরিষ্কার হয়ে যায়, এবং সেই সঙ্গে এটাও প্রশ্ন জেগে যায় যে আদৌ সত্য তো অভিযোগগুলো, নাকি ওই যেহেতু টার্গেট করতে হবে সেন্ট্রাল ফোর্সকে, সেই জন্য এটা একটা ক্রিয়েট করা। মানে এখান থেকে কি প্রশ্ন জেগে যায়, কারণ আপনারা একটা ছোট ইস্যুকে, ধরুন কোনো একটা বিএসএফ এর কিছু ঘটনা, আমি জানি না, কোনো মানুষের ব্যাপার, সবাই মানুষ, কোন রকম কেউ প্রবলেম করতেই পারেন, কে কেমন অবস্থায় রয়েছেন, মানসিক অবস্থা কি অবস্থায় রয়েছে সবসময় বলা যায় না। কিন্তু তা বলে কোন একটা ঘটনা ঘটলো, টোটাল বিএসএফ কে দেখে দিলেন, কোন একটা ঘটনা ঘটলো, টোটাল সেন্ট্রাল ফোর্স কে দেখে দিলেন। এই যে দেখে দেন না, তখনই আপনাদের অভিযোগগুলো নিয়ে প্রশ্ন উঠে যায় যে তার মানে এগুলো ঠিক আছে তো, নাকি দাগার জন্য এগুলো বলা হচ্ছে। ফলে আপনারাই না নিজেরাই ধরা দিয়ে দেন, যে অভিযোগগুলো সামনে আনেন, যেমন এটাও ধরা দিয়ে দিয়েছেন। এ বিশ্বাস হচ্ছে না দর্শক, আপনাদের বিশ্বাস হচ্ছে? প্রাতঃভবনে ভ্রমণে বেরিয়েছেন মহিলা, তাকে দেখে কুপ্রস্তাব, তারপরে এই টাচ সেই টাচ, ধরাধরি জাপটি, যেগুলো মানে বলার চেষ্টা করলেন ডক্টর পাঁজা, এটা সম্ভব? এটা সম্ভব? সবাই কাজে এসছেন ভোটের সময়, এটা সম্ভব? সব পাগল টাগল ভাবছেন নাকি সেন্ট্রাল ফোর্সের লোকজনদেরকে? যান, যদি এইসব করিডোরে আপনাদের কিছু লাভ হয় ভোটে, দেখুন সেন্ট্রাল ফোর্সকে চাপে রেখে বা তাদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া, একটু মানে একটা কমিউনিটিকে বিশেষ করে লেলিয়ে দেওয়া, যদি ওরকম মনে হয়, কোথাও উলগুড়িয়া না কোথাও বলছে, যদি লাভ হয় দেখুন। তবে আমি বলবো সেন্ট্রাল ফোর্সে যারা আছেন তারাও আগামীকাল ভালো করে ধরবেন, আপনাদের যেসব যা অস্ত্র শস্ত্র রয়েছে ভালো করে ধরে, শক্ত হাতে ধরে মোকাবিলা করবেন। সব জায়গায় তো ওরকম তো গুলি চালানো যায় না, কিন্তু আরো অন্যান্য যেসব উপায় আছে, মানে বেশ শক্ত হাতে আপনারা মোকাবিলা করবেন। লাঠি ফাঠি থাকলে ভালো করে দুটো চাপকে দেবেন যদি সামনে এসে কেউ পাকামো করার চেষ্টা করেন, মানে ভোট দানে বাধা দেওয়া। আর এরা যেটা করবে, উস্কানো, লেলিয়ে দেওয়া দিয়ে একটা অশান্তি ক্রিয়েট করা, যাতে করে একটা গুলি টুলি চলে যায়, শীতলকুচির মতো চলে গেলেই ফায়দা। এখন তো কিছু ইস্যু তো পাচ্ছে না, এখন ওটা লাশ খোঁজার জন্য কিন্তু বিরাট তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, বিরাট একটা লাশ চাই, একটা লাশ চাই, একটা লাশ চাই। দেখবেন তারপর ত্রিং 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 করে কেমন লাফাচ্ছেন নেত্রী।
তো লেলিয়ে দেওয়া হবে, অনেক কিছু দেওয়া হবে, একটু বুদ্ধি করে কাজটা করতে হবে, কিন্তু শক্ত হাতে করতে হবে, শক্ত হাতে করতে হবে, চাবুকটা ঠিকঠাক রাখতে হবে, শক্ত হাতে মার দিতে হবে, এমন হাড় ভাঙবে না, এমন দিতে হবে যেখানে দেওয়ার, ঠিক জায়গাতে খেলে দিতে হবে। সেন্ট্রাল ফোর্সকে বলবো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন যারা আছেন ফোর্সে। এইরকম দু একটা কমপ্লেন সামনে এনে দেওয়া মানেই আমরা জানি আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের সেই সাহস রয়েছে, জানেন তো এই রাজ্যে কি হয়, নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার এই রাজ্যে কিছু না হলেই কেস দিয়ে দেওয়া হয়। সুতরাং আপনাদের ডিউটিটা পালন করতে হবে। সামনে এসে যদি পাকামাকেও করেন ভোটের সময়, আপনাদের এখতিয়ারের মধ্যে যা রয়েছে নিশ্চয়ই আছে আর কি, লাঠিচার্জ করার, ভালো করে কষিয়ে দেবেন, কষিয়ে দেবেন লাঠিচার্জ, যে এসে পাকামো করবেন কষিয়ে দেবেন। আর বেশি কিছু পাকামো করতে গেলে বম মারা ইত্যাদি, সে তো বলেছি, একটা বম দুটো বম পড়লেই এনআইএ, হাইকোর্টের মাধ্যমে এসে যাবে এনআইএ, আর ওই মারধর রক্ত ঝরার যদি কেউ চেষ্টা করে উল্টো দিক থেকে, কলকাতা হাইকোর্টের মাধ্যমে সিবিআই। বুঝবেন দিদি, দিদি তো বাঁচাতে পারবেন না, নিজের ঠেলায় নিজে বুঝবেন ভোটের পর কি হয়। দেখুন আজকে মানে মোদিজি বলেছেন 4 তারিখের পরে তদন্ত খুব জোর গতিতে এগোবে, যেটুকু যা এদিক ওদিক করে বাঁচিয়ে এসেছেন রেজাল্টের পর দেখবেন কি হালটা হয়। সুতরাং দিদি তো বাঁচাতে পারবেন না, যদি কেউ বমটা মারতে যান, অশান্তি করতে যান, বুঝবেন ঠেলা, বুঝবেন ঠেলা। ফলে এইসব কোর্টের ভয়টাই দেখিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সেন্ট্রাল ফোর্স আমার ধারণা আগামীকালও তারা ভালোভাবে কাজ করবে, করতে হবে তো, এটা তো চলতে পারে না। এই মানে এত অপমান কাঁতাক সহ্য করা যায়, সবাইকে অসম্মান করা হচ্ছে, সবাইকে দেখছেন তো, সাধু সন্ত তাদেরকে অসম্মান করা হচ্ছে, সব জায়গাতে অসম্মান করা হচ্ছে, যা তা অভিযোগ নিয়ে চলে আসা হচ্ছে সামনে, রাজ্যপালের বিরুদ্ধে, এর বিরুদ্ধে, যা খুশি। আর যখনই ওনাদের কারো বিরুদ্ধে অভিযোগ আসে তখন সব চুপচাপ, না কিচ্ছু হয়নি, একটা ভিডিও বের করে, কিচ্ছু হয়নি, দেখুন না কিচ্ছু হয়নি। আজকে ডক্টর পাঁজা যে প্রেসের সামনে বসে গেলেন এই হয়েছে সেই হয়েছে বলে, দুদিন আগে তো সন্দেশখালীর এক মহিলা তিনি অভিযোগ করেছেন তাকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছিল, তার সঙ্গে শ্লীলতাহানি বা ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল। কেন সেটা নিয়ে একটা প্রেসমিট করলেন না? আপনি তো নারী, কেন সেটা নিয়েও আপনি প্রেসমিট করলেন না? সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে নিয়ে বসে বললেন। আর যখন আপনার লোকজনদের বিরুদ্ধে, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে তখন খুব ভালো লাগছে না, মজা নিক না পিঠা খাওয়ানোর, তাই না? এরকম করবেন না। অন্যদের উপরে অত্যাচার হলে চুপ থাকবেন আর উল্টো দিকে বলার জন্য তৈরি হবেন। আপনি তো একজন মহিলা, এটা কিন্তু ওই ঘুঁটে পড়ে গোবর হাসে টাইপের হয়ে যাচ্ছে। যেদিন বিপদ নিজের দিকে চলে আসবে সেদিন সামলাতে পারবেন না। সুতরাং যদি নারীদের উপরে অত্যাচারের যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে সমানভাবে আপনি দেখুন, আপনি তো দায়িত্বে আছেন, সবকিছুকে সমানভাবে দেখবেন। তা নাহলে আপনার এই যে পক্ষপাতিত্বের যে মনোভাব চেয়ারে বসে, এটা কিন্তু খুব খারাপ এবং এটা কিন্তু বিপদে ফেলবে, আপনাকেও কোনোদিন বিপদে ফেলবে এই বারবার এরকম এক পেশে এইসব বলার কারণে। যাদেরকে আপনি সাহস দিচ্ছেন, আপনারা যাদেরকে সাহস দিচ্ছেন যে তোমরা চালিয়ে যাও, তোমাদের জন্য আমরা আছি, কিন্তু এদের বিরুদ্ধে আমরা শুধু দেখে যাব, এটা করবেন না, করবেন না, বিপদে পড়ে যাবেন। তখন দেখবেন আপনাকেও কেউ মানছেন না, আপনিও শিকার হয়ে যাচ্ছেন। সাবধান থাকবেন। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।